কত দূর মদিনার পথ, ওহুদের মাঠ আর কত দূর, তাইফের গ্রাম আর কত দূর, কত দূর রসুলের রওজা বলো, কোথা সেই বেলালের আজানের সুর, কোথা সেই বেলালের আজানের সুর। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিরুপায় হয়ে গেলেন। চাচা আবু তালিব ইন্তেকাল করলেন, খাদিজাতুল কুবরা ইন্তেকাল করলেন। নবী আমার একদম এতিমের মতো হয়ে গেলেন। খাদিজাতুল কুবরা কেমন লোক ছিল আপনিও জানেন, আমিও জানি। নবী আমার ডাক দিয়ে বলে, সাহাবীরা রে, আমার খাদিজা যখন আমার কোনো সহায় সম্পদ ছিল না, আমার খাদিজা যেমন তেমন মানুষ নয়। হাদিসের ভাষায় 4 জন মহিলাকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে নারী জান্নাতীদের সরদার বানায় দিবেন। তার মধ্যে প্রথম নাম্বার হচ্ছে রাসূলের স্ত্রী খাদিজাতুল কুবরা। কতটা ভালোবাসতেন খাদিজা, যতদিন জীবিত ছিলেন ততদিন রাসূল বিয়ে করেননি। এই খাদিজা শুধু এই খাদিজা নয়, আমার নবী যখন জাবালে নূরের মধ্যে হেরা গুহার মধ্যে ধ্যানে মগ্ন ছিলেন, 1 দিন নয় 2 দিন নয় 40 দিন পর্যন্ত আমার নবী 40 দিন পর্যন্ত গুহায় ধ্যানমগ্ন ছিলেন। আর খাদিজাতুল কুবরা একটু বয়স হয়ে গেছে। 40 দিন পর্যন্ত বিশাল উঁচু পাহাড়ের মধ্যে নিচ থেকে খাবার নিয়ে যেতেন রাসূলের জন্য। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি না খেয়ে থাকবেন, আমি খাদিজা সেটা বরদাস্ত করতে পারবো না। সুবহানাল্লাহ বলেন না। 39 দিন শেষ হয়ে গেল। 40 দিনের মাথায় যখন খাদিজা খাবার নিয়ে উঠতেছেন, 4 তলা 5 তলা বিল্ডিং এ আপনি সিঁড়ি দিয়ে কয়বার উঠতে পারবেন, নামতে পারবেন? 2 থেকে 3 বার উঠতে পারলে ক্লান্ত। আর কত ফিট উপরে! আজকে তিনি দুর্বল হয়ে গেলেন। খাদিজা আস্তে আস্তে একটু নরবর করে যখন চলে গেলেন রাসূলের দরবারে, উপরে গুহার মধ্যে চলে গেলেন। আমার নবী খাদিজার দিকে তাকিয়ে একটু মুস্কি হাসি দিলেন। খাদিজা একটু মাইন্ড করলেন, চিন্তা করেন, আমি উঠতে পারি না, কত কষ্ট হয়। আর নবী আমার ওঠা দেখে হাসেন। নবী গো, আমি তো এমনি উঠতে পারি না, আপনি তারপরেও কেন হাসলেন? নবী আমার ডাক দিয়ে বলে, খাদিজা, ও খাদিজা গো, আমি শুধুমাত্র এই জন্য হাসলাম। কেন হাসছি তুমি কি জানো? এই মাত্র জিবরাইল আমার কাছে আসলেন, ওহী নিয়ে আসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবী গো, আজকে আল্লাহর নবী আপনার স্ত্রী খাদিজাকে আল্লাহ স্বয়ং তাকে সালাম জানাইছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। কি জানাইছেন? আর আমাদের খাদিজাকে কখনো সালাম জানাইছে? খাদিজা আসেনি আমাদের এলাকায়? তাহাজ্জুদ তো ছাড়ে না, আসে না রেকো? তাহাজ্জুদ কি? চিন্তা করেন। খাদিজাকে ডাক দিয়ে বলে, খাদিজা, যে নিজে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে জিবরাইলের মাধ্যমে সালাম পাঠাইলেন, এই জন্য খাদিজা আমি তোমার দিকে তাকাইলা হাসলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো,
আল্লাহর পক্ষ থেকে খাদিজাকে সালাম। শুধু এই খাদিজা ইন্তেকালের পরে আমার রাসূল ডাক দেয়া বলে, বাহির থেকে যখন আসতাম দিনে কাজ শেষ করে দাওয়াতি কাজ শেষ করে মানুষ কত গালাগাল করত, আঘাতের পর আঘাত করত, কিন্তু ঘরের মধ্যে আসলে খাদিজার কাছে আসলে আমার প্রাণটা আবার নতুন করে ফিরে পেতাম। মনে বড় ব্যথা, কি অত্যাচার করেছিল ইহুদি মুশরিকেরা। আজকে তো আবু তালিব চাচাও নাই, আমার স্ত্রী খাদিজাতুল কুবরাও নাই। ওরা চিনতে পারে নাই আমার নবীকে কত রক্তাক্ত করেছে। বনের পশু চিনল যারে, চিনল না হয় মানুষ তারে। বনের পশু চিনল যারে, চিনল না হয় মানুষ তারে। আল আহাদের ডাক দিলে তাই, আল আহাদের ডাক দিলে তাই, কাফের বেদিন পাথরে মারে, ছিল না হয় মানুষ তারে। বনের পশু যাকে চিনত, কিন্তু মানুষ। আমার নবী একটু চেহারা মুবারকটা একটু মলিন হয়ে গেল। আবু বকর, ওসমান আলী, ওমর তো তখন নাই। আমার নবীর চাচা যখন ইন্তেকাল করলো, তারপর পর হতাশা হয়ে যখন খাদিজা ইন্তেকাল করলো, নবী আমার একটু পেরেশান হয়ে গেলেন। তিনি মনে মনে ভাবলেন, মক্কার জমিনে আমার আপন বলতে আর কেউ নাই। আমি তায়েফে চলে যাই, যেখানে আমার নানার বাড়ি, দেখি ওই নানার বাড়িতে গিয়ে আল্লাহর কালিমার দাওয়াত দিতে পারি কিনা। চলে গেলেন, তায়েফের জমিনে চলে গেলেন, প্রচার শুরু করলেন। ও মুশরিকরা, কাফেররা, বলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যারা এই কালিমা পড়বে তোমরা অবশ্যই জান্নাতে যাবে, কালিমা পড়ো। কিন্তু ইহুদি মুশরিকরা, তায়েফের মানুষেরা, তারা বলল, দেখো ওই দেখো পাগল আসছে, পাগল আসছে। পাগলকে ইটাও মাত মারো, পাথর মারো, ইট পাটকেল মারো, তাড়াতাড়ি তায়েফের জমিন থেকে তাকে এখান থেকে বের করে দাও। ওই নিষ্ঠুর তায়েফবাসীর আচরণে আমার নবীর শরীরটা পর্যন্ত রক্তাক্ত হয়ে গেল। রক্ত ঝরঝরিত তায়েফবাসীরা আমার নবীকে পাথরের পর পাথর আঘাত করে রক্তাক্ত করে ফেলল। নবী ডাক দিয়ে বলে, প্রভু কি অন্যায় করেছিলাম গো প্রভু, জানি না। এত লাঞ্ছনা বঞ্চনাগুলি শেষ হবে, আমার চাচাও তো নাই, আমার স্ত্রী খাদিজাও তো দুনিয়ার জমিনে বেঁচে নাই। তায়েফবাসীর কাছে আমি আসলাম, ওরা তো আমাকে আশ্রয় দিবে তো দূরের কথা, আর ইট পাটকেল মেরে রক্তাক্ত করে দিয়েছে। আমার নবীর এত কষ্টের এই স্মৃতিটা দেখার পর আল্লাহ ডাক দিয়ে বলে, জিবরাইল যাও আমার বন্ধুকে বলো, যদি বলে তায়েফের জমিনটাকে উল্টায়া দিবা। জিবরাইল আমিন ডাক দিয়ে চললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, যদি আপনি বলেন তায়েফের জমিনটাকে এইমাত্র আমি উল্টায় দিব। আমার নবী ডাক দিয়ে বলে, ও জিবরাইল, না না, এটাকে উল্টানো যাবে না। যদিও তারা আমাকে চিনতে পারে নাই, তাদের নেক্সট জেনারেশন আমাকে চিনবে, কালিমা গ্রহণ করবে, ঠিক না বলুন? ওরা আমার কথাগুলো শুনবে। আল্লাহর নবী দোয়া করলেন, আল্লাহুম্মা ইহদি কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন। এ মালিক, এই তায়েফের জমিনটার যারা আমার সাথে অন্যায় করেছে আমি সবাইকে ক্ষমা করে দিলাম। যদিও প্রভু
তারা আমাকে চিনে নাই, তাদের নেক্সট সর্বশেষ জেনারেশন আমাকে চিনবে। আল্লাহর নবীর এই কষ্টগুলা রাসূল ওই তায়েফের কষ্টগুলি, মানুষের পাথরের আঘাতগুলি সহ্য করে করে তখন তিনি বললেন, নিস্তেজ হয়ে পড়ে গেলেন। আমার নবী রাসূলের এই কষ্টগুলোকে দূর করার জন্য জিব্রাইলকে পাঠালেন, জিব্রাইল যাও আমার বন্ধুকে নিয়ে আসো, ঊর্ধ্বগমনে আমার বন্ধুর সঙ্গে দিদার হবে। সুবহানাল্লাহ বলেন না, জবান খুলতে মন চায় না, ঠান্ডা বেশি বলেন না আল্লাহু আকবার। রাসূলকে সান্ত্বনা দিবেন। সন্তান যখন খুব পেরেশান থাকে তখন মা তাকে সান্ত্বনা দেয়। কে সান্ত্বনা দেয়? বিভিন্ন ক্রস করে, বিভিন্ন কথা বলে, সুন্দর সুন্দর কথা বলে তার সান্ত্বনা দিচ্ছে। তার পেছনে দুঃখগুলাকে ভুলে যেন সে আবার নতুন ভাবে চলতে পারে। রাসূলকে সান্ত্বনা দেওয়ার মতো কেউ শুধুমাত্র কে ছাড়া? এক আল্লাহ ছাড়া। আল্লাহ এখন আছে তো? আমাদেরও সান্ত্বনা দেওয়ার মতো কেউ না থাকলেও কে আছেন? জোরে বলেন, কে আছেন? আমার নবীকে সান্ত্বনা দিবেন। জিবরাইল আসলেন, জিবরাইলকে বলে যাও আমার বন্ধু ঊর্ধ্বগমনে মেরাজ করে তাকে জান্নাত দেখাবো, জাহান্নামগুলা পরিদর্শন করাবো, কিছু স্মৃতিচারণগুলো আমি দেখাবো। যাও আমার বন্ধুকে নিয়ে আস। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতিমে কাবার মধ্যে ঘুমিয়ে রইলেন। জিবরাইল সুন্দর করে এসে আল্লাহর নবীর পায়ের মধ্যে একটু রাতের গভীরে পায়ে হাত দিয়া সুরসুরি দিয়ে বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, উঠুন উঠুন, আল্লাহ পাক আপনাকে যাওয়ার জন্য বলেছে। মাথায় হাত দেয় নাই, দূর থেকে ডাক দিতে পারেন নাই, ডাকও দেয় নাই, কোনো কিছুই তো করেন নাই, কিন্তু পায়ের মধ্যে হাত লাগায় দিলেন। জিবরাইল জানে আমি যদি এখন আমার বন্ধুকে, আমার নবীকে যদি আমি ডাক দেই, ঘুমটা যদি ভেঙে যায় বেয়াদবি হবে। এই জন্য রাসূলের সুন্নাহ হলো কোনো মানুষ যদি কোনো মানুষকে ঘুম থেকে জাগায় তার পায়ের মধ্যে হাত দিবেন অথবা মাথায় হাত দিয়ে জাগানোর চেষ্টা করবে, ডাক দিবে না। কারণ ডাক দেওয়া হঠাৎ করে ওই ঘুমন্ত ব্যক্তিরা হয়তো বা কোনো সমস্যা হতে পারে। আমার রাসূলের কদম মোবারকের মধ্যে হাত দিলেন। হাত দেওয়ার পরে রাসূল চক্ষু মেলে দেখলেন, কি ভাই জিবরাইল কেন আগমন? আমার নবীকে ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আল্লাহ আপনাকে যাওয়ার জন্য বলেছেন, ঊর্ধ্বগমনে আপনার জন্য আল্লাহ পাক ব্যবস্থা করেছেন, মোলাকাত হবে। আল্লাহ ডাক দিয়া বলে আয়াতের মাধ্যমে, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলা। আশ্চর্যজনক একটা বিষয়। সুবহান বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম, মসজিদুল হারাম থেকে আল্লাহ রাব্বুল আলামিন বাইতুল মুকাদ্দাস পর্যন্ত নিয়ে ঊর্ধ্বগমন করাইলেন বুরাকের মাধ্যমে। আমার নবীকে ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী আপনি আসুন, আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে আপনার দিদার হবে। আমার নবী ডাক দেয়া বলে, মনে মনে বলে, যে নবী লাগিয়েছেন কি? সুবহানাল্লাহ বলতেন না? 1500 বছর আগে জিবরাইল লাগিয়ে দিয়েছেন। এগুলা রিসার্চ করে করে আজকে নাসা সে বৈজ্ঞানিকেরা খুঁজে খুঁজে বের করে মানুষের মাঝে চালু করেছে। আমার নবীর বক্ষ মুবারক গিলে ধুয়ে দিলেন, পরিষ্কার করে দিলেন, আবারও জোড়া লাগাইয়া দিলেন। এবার নবীকে বলেন, নবী গো ওযু করে নেন। সামনে একটা বোরাক, ছোট্ট একটা গাধার মতো, একটা পশুর মতো
একটু লম্বা চওড়া, কত সুন্দর। আপনি আসেন, গাদার পিছনে উঠিয়া যতগুলা নিদর্শন জায়গাগুলো রয়েছে সব জায়গাগুলি আমি আপনাকে পরিদর্শন করাবো। আল্লাহর নবী রাতের মধ্যভাগের শেষ ভাগের দিকে রজব মাসের 27 তারিখ দিবাগত রাত্রি, অথবা কেউ বলেছেন 26 তারিখ দিবাগত রাত্র, 27 তারিখ মেরাজ। রাতের 1/3 মধ্যে আল্লাহর নবী আজু বানাইয়া বোরাকের সামনে দাঁড়াইলেন। তখন বোরাক কি যেন বলে, একটা বাহানা ধরে বলল। জিবরাইল ডাক দিয়ে বলে, বোরাক রে, তুমি জানো কার সামনে দাঁড়িয়ে আছো? তুমি কি জানো কিনা বোরাক? বোরাক, কেন এমন করো? আমার রাসূলকে পিঠের মধ্যে লইয়া তাড়াতাড়ি ঊর্ধ্বগমনে চলে যাও। বোরাক ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একটা কমিটমেন্ট আপনি আমার সঙ্গে করতে হবে। কারণ আপনি যখন জান্নাতে যাবেন, ওই জান্নাতের মধ্যে অনেকগুলা বোরাক আছে। আজকে আপনি আমার সঙ্গে ওয়াদা করে দেন, জান্নাতে যখন যাবেন আমি বোরাকের সঙ্গে আপনি আমাকে নেবেন কিনা। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, বোরাক রে, অবশ্যই অবশ্যই তোমার সঙ্গে ওয়াদা করলাম। এবার ওঠো। বোরাক নিয়ে গেলেন সুন্দর করে। এবার যাওয়ার সময় বিভিন্ন জায়গা পরিদর্শন করে কত রহমত বরকত দিয়ে ঘেরাও, চতুর্পাশে রহমতের হাওয়া, নিস্তব্ধ সমস্ত পৃথিবীটা হয়ে গেছে। কোনো টু শব্দ নেই, কোনো আওয়াজ নেই, শুধুমাত্র জিবরাইল আমিন আমার রাসূলকে নিয়ে বোরাক নিয়ে যাচ্ছে। বাইতুল মুকাদ্দাসের পাশে একটা ছোট্ট পাথরের মাঝে বোরাকটাকে সুন্দর করে বসায়া দিলেন, বেঁধে দিলেন। এখানে আগের দিনে নবীরা এখানে উটগুলা বেঁধে রাখতেন এই জায়গার মধ্যে। নবী আমার ডেকে বলে, জিবরাইল কোথায় নিয়ে যাও? জিবরাইল ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি মসজিদের ভিতরে প্রবেশ করুন। আমার নবী দেখেন মসজিদ পুরা মানুষ। ও জিবরাইল, কারা গো এখানে কারা? আর এতগুলা মানুষের সামনে আমাকে কেন উপস্থাপন করলা? নিশিরাত্র এখানে এরা কারা? জিবরাইল ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী আদম ও সফিউল্লাহ থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত সকল নবীরা আজকের এই বাইতুল মুকাদ্দাসের মধ্যে উপস্থিত হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে একটা মর্যাদা দান করবেন, ইমামুল মুরসালিন। সুবহানাল্লাহ বলেন না সবাই? বাজান জয়ওয়ানটা উচ্চ আওয়াজে বলেন সুবহানাল্লাহ। আপনাকে যদি কোনো মর্যাদা দিতে হয়, ওই মর্যাদার মতো কাজ করতে হবে। নবী এটাকে বলে, আরে জিবরাইল, আমি কি করবো? ইয়া রাসূলুল্লাহ, আপনি সামনে যান। এই সমস্ত পয়গম্বরের ইমামতিতে 2 রাকাত নামাজ আদায় করেন। সুবহানাল্লাহ। এটা আমার রাসূলের জন্য মর্যাদা। এটা কি? এটা সম্মান। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, নবী, ও আমার বন্ধু, মুসার সঙ্গে আমার কথা হতো। প্রতিদিন তুর পাহাড়ে দাঁড়াইয়া দাঁড়াইয়া আমার সঙ্গে কথা হতো, কিন্তু তার সামনে তার মাঝখানে ছিল 70,000-এর পর্দা। সুবহানাল্লাহ। কারণ আমি কখনো মুসার সঙ্গে সরাসরি কখনো দেখা করি নাই, এর সঙ্গে মাঝে ছিল 70,000-এর পর্দা। আল্লাহর নবী মুসা একদিন পায়রা ধরিয়া, আয় আরব, ও প্রভু, আমি আপনাকে একটু দেখতে চাই। নবী বললেন না। আল্লাহ বললেন, তুমি আমাকে দেখতে পারবা না, কারণ নূরের তাজাল্লিতে তুমি সহকারে পাহাড় পর্যন্ত জ্বলে পড়ে ছাড়কার হয়ে যাবে। সুবহানাল্লাহ। তুমি আমাকে দেখতে পারবা না, কারণ এই নূরের তাজাল্লি সহ্য করার মতো ক্ষমতা তোমার মাঝে না। মুসা বলে, আমি দেখবো। মুসা কিন্তু তেড়া খুব। কি কি নবীদের মধ্যে একজন পয়গাম্বর। সুবহানাল্লাহ বলতেন না? একজন পয়গাম্বর। আল্লাহ পাক প্রশ্ন করে, নবীরে, মুসা আপনার হাতে কি? বলে, আমার হাতে লাঠি।
আল্লাহ শুধু বলছে আমার হাতে, যে তোমার হাতে কি, শুধু একটা কথাই বলছে। আর মুসা বলতেছে আল্লাহ আমার হাতে একটা লাঠি, এটা দিয়ে আমি মাঝে মধ্যে বকরি চড়াই, মাঝে মধ্যে একটা পাতা পাড়ি। এই বলতে বলতে মানে সুযোগ পাইছে তো, বোঝেন নাই? যাকে মহব্বত করে তার সঙ্গে কথা বলতে ইচ্ছা হয় না, বলেন? শুরু করছে। আল্লাহ বলছে আমি তো জিজ্ঞাসা করলাম একটু কি করো, তখন বলল তোমার যা করো এরপরও আর একটা কারামত আছে। সুবহানাল্লাহ বলেন না? কয়টাকে মাটিতে জমিনে ছেড়ে দাও, ছেড়ে দেওয়ার সঙ্গে সঙ্গে কি হয়ে গেল? সাফ হয়ে গেল। মুসা ভয়ে ফেসে, লা খাউফ, কোনো ভয় নাই। আবার তার লেজ ধরো, লাঠি হয়ে যাবে। সুবহানাল্লাহ বলতেন না? এই মুসা বলে আল্লাহ আমি দেখবই। আল্লাহ বলছে তুমি আমাকে দেখতে পারবে না, কারণ 70,000 নূরের তাজাল্লি, ওই পর্দা ভেদ করে যদি নূরের তাজাল্লি তোমার গায়ে লেগে যায়, তুমি শুদ্ধা তোমার সমস্ত তুর পাহাড় জলে পুড়ে সারখার হয়ে যাবে। সুবহানাল্লাহ। তারপরে বলো কি দেখবে, এটা পায় না। আল্লাহ পাক বলেছেন ঠিক আছে তুমি আমাকে দেখবা, তবে একটা চিলিক পরিমাণ। আমরা যখন চক্ষুটা কি করি, বন্ধ করি না? বলেন তো কত কিলোমিটার বেগে? আল্লাহু আকবার। সুবহানাল্লাহ বলতেন না? 1,80,000 না কত কিলোমিটার বেগে হচ্ছে বিদ্যুতের গতি। কম বেশ হতে পারে, কিন্তু চোখের সেই আপনি যে চোখ মারবেন এটার গতি আরো অসংখ্য। চিন্তা করেন, অনেক। বলছে সামান্য একটু চোখের পলক পরিমাণ শুধু দেখবা। আল্লাহ ঠিক আছে, শর্ত আছে। শর্ত কি? 70 মাইল পর্যন্ত এই এরিয়ার মধ্যে কোনো মানুষ যেন না থাকে, এগুলো সব সরায় দাও। তুমি একজন সাক্ষাৎ করতে গিয়ে আমার অন্য বান্দারা কষ্ট পাবে কি পাবে না? এবার জিব্রাইলকে পাঠালেন, জিব্রাইল যাও মুসার এই তুর পাহাড়ের চতুর্পাশে 70,000 মাইল পর্যন্ত একটা পর্দা দিয়া দাও, বাউন্ডারি দাও, কেউ যেন না থাকে, সব কিছু একদম মুক্ত একটা পরিবেশ বানায়া দাও। মুসা নাকি আমাকে দেখবে। এবার বানায়া দিলেন। আল্লাহ বলছে রেডি? হ্যাঁ ইনশাআল্লাহ রেডি। সামান্য নূরের তাজাল্লি দেওয়ার সঙ্গে সঙ্গে তুর পাহাড় জ্বলে যায়, আর মুসা বেহুশ হয়ে পাহাড়ের মধ্যে পড়ে আছে। জোরে বলেন আল্লাহু আকবার। এরা মুসা যখন হুশ করলেন, মুসা উঠো, কি হলো রে? আল্লাহ আর জীবনে বলবো না, দেখার শখ শেষ। এমন তাজাল্লি। এই জন্য তুর পাহাড়ের সেই সুরমা যেটা আমরা ব্যবহার করি, ঠিক না? এই সুরমা তো এখন আর নাই। এখন সব এই সুরমাটা আগে মুরব্বীরা দিতেন, এখন মা বোনেরা এগুলো দেয় না। এখন আশকারা মাস্কারা এগুলো দেয়, চোখের মধ্যে লাগাই দেয়। সব কত কোয়ালিটি, শুধু চেহারাটাকে সুন্দর করার জন্য। মা বোনদের কাছে একটা লিস্ট যদি বলেন যে তোমার পেজটাকে সুন্দর করার জন্য কি কি আছে, একটা লিস্ট দাও, দেখবেন যে লম্বা একটা সুতা দিয়া দিব, যেগুলা কিনলে আপনার বিল চলে আসবে 10-15-20 টাকা। ওরা সব মুখস্থ পারে, অথচ এই চেহারাটা কখনো কখনো এই চেহারার দিকে তাকিয়ে আল্লাহ কখনো বিচার করবে? ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আ'মালিকুম। রাসূলের হাদিসের ভাষা, মানুষের চেহারা দিকে আমি আল্লাহ বিচার করব না, সন্তান সন্ততি দিকে আমি বিচার করব না, ধন সম্পদ দেখে আমি আল্লাহ বিচার করব না। আমি আল্লাহ বিচার করব আমার বান্দার কলবে কোন মন কোন নিয়ত নিয়ে বান্দা আমার কাজগুলি করে, আমল করে। ওই আমল দেখে দেখে আমার বান্দার জন্য জান্নাত আর জাহান্নাম নির্ধারণ করব। মানুষ একরকম, কিন্তু তার ভিতরে কত আরেক রকম। সমাজে এরকম কিছু কোয়ালিটি লোক আছে না? নাই লাগার জন্য পুরা ফেরেশতা। কি এরকম ফেরেশতা আছে না? মামলা একটা লাগাই দিলে এটাতে পুরা 40 বছর পর্যন্ত ঘুরায়। যদি কো ভাই এই মামলাটা কেমনে ছুড়াইবেন, আমার দিকে চাইতেন, এদিকে দিয়ে চাইেন না, চাইলে কিন্তু খবর আছে আপনাদের, এলে মাইন্ড করবে। কেমনে ছুড়াবো? ছুড়ান লাগতো না, আবার লাগাই দিয়ে ব্যাস। এরকম কিছু ফেরেশতা আছে না লাগা? ইচ্ছা করলে সে জায়গার মধ্যে 1-2 দিনের মধ্যে সমাধান করা সম্ভব।
আর একটার প্যাচ একটা লাগায় রাখে, কিন্তু চেহারায় শুরুতে লাগে যেন একজন ফেরেশতার মতো, আল্লাহু আকবার। কিন্তু ভিতরটা হচ্ছে, যদি এই ভিতরের সম্পর্কে কেউ জানতো, আমি কি গুনাহ করেছি, আমার গুনাহ সম্পর্কে যদি আপনারা জানতেন, দাওয়াত করতেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আবার দাওয়াত পুরা বাংলাদেশ থেকে ত্যাগ করতেন, যে বলে এই লোকের দরকার নাই। স্ত্রী আর স্বামী একই সাথে ঘুমায়, একই বালিশে তাদের দুইজনের মাথা। স্বামী বলতে পারে না স্ত্রী কোন মন মস্তিষ্ক নিয়ে ঘুমাচ্ছে, না রাতের বেলা আমাকে আবার জবাই করবে, এটা স্বামী জানে? স্বামীর মন কোন জায়গায় আছে এটা জানে? আবার স্ত্রী জানে না স্বামী আমাকে একটু পরে কি মারবে না ধরবে, না আমার পৃথিবী থেকে আমাকে বিদায় করে দিবে, এটা তো স্ত্রী জানে না। দুইজন দুই পাশে বসে বসে মোবাইল টিপতেছে, একটু স্বামী আর স্ত্রী 19 থেকে 20 হলে দুইজন দুই দিকে সরে বাস এই যে মোবাইল টিপতেছে, ফজরের আযান হচ্ছে, আসসালাতু খায়রুম মিনান নাওম, মোবাইল রেখে আসতে ঘুমা, উঠে 9টা বাজে। এরকম আছে না নাই? মাঝি গাছা নাই মনে হয়। মুসা নবী, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, মুসার সঙ্গে আমি কথা বলতাম, তাদের মাঝে 70,000 পর্দার বাহির থেকে আমি মুসার সঙ্গে কথা বলেছি। নবী গো, আপনি যে কষ্ট করেছেন মদিনার জীবনে, মক্কির জীবনে আপনি যে কষ্ট করেছেন, আপনার অপরাধ ছিল না কেন? আপনার কোনো অপরাধ হতো নাই কেন? তারা আপনাকে মেরেছিল। ও নবী, আমি আপনাকে সান্ত্বনা দেওয়ার জন্য, এই জন্য আল্লাহ রাসূল বলছেন, তোমরা যখন পেরেশান থাকবা, এই জগৎটাকে একটু ঘুরে ঘুরে দেখবা, সফর করা ওটা সুন্নাত। জাননি মাঝে মধ্যে পরিবারদেরকে নিয়ে যাবেন, সন্তানগুলাকে নিয়ে যাবেন, দৃশ্যগুলা দেখাবেন, আর বলবেন দেখো আল্লাহর সৃষ্টিগত সুন্দর, একটা সুন্নাতগুলা আদায় করবেন। আর যখন এগুলা ঘুরবেন দেখবেন আপনার মন অটোমেটিক পরিবর্তন হয়ে গেছে। প্রতিদিন শুধু আব্দুর রহিমের সাবদুয়া আর মসজিদে যাই, আর কোথাও যাচ্ছে না। পুকুরের মাছ আর নদীর মাছ কি এক সমান? এক সমান? নদীর মাছ তাদের কোনো কি নাই, সীমানা নাই। ওরা কোত্থেকে কোথায় যায় তার কোনো নির্দিষ্ট কোনো পার নাই, কোনো কিছু নাই। কিন্তু পুকুরের মাছ, এই মাছগুলার কি আছে, একটা সীমানা নির্ধারণ করা আছে। আপনি সীমানার বাইরে যান, সীমানার বাইরে গিয়ে ঘুরে আসুন দৃশ্যগুলো। আমার রাসূলকে এই মেয়ারাজে নিয়ে মন মস্তিষ্ককে একটু সান্ত্বনা দেওয়ার জন্য জিবরাইল আমিন আমার নবীকে নিয়ে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকের এই মসজিদুল, আজকের এই বাইতুল মুকাদ্দাসের জামাতের ইমামতি করবেন আপনি। সামনে চলে গেলেন, 2 রাকাত নামাজ পড়লেন। বললেন এরা কে? কয় ইয়া রাসূলুল্লাহ, আদম থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত সমস্ত পয়গাম্বর আপনার পিছনে দাঁড়িয়ে আজকে নামাজ পড়েছে। আল্লাহ আপনাকে সম্মান বাড়ায়া দিল, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন। আল্লাহ একটা সম্মান বাড়ায়া দিল, রাসূলের পরে আর কোনো নবী আসবে না। আবার আল্লাহ নবীকে দান করলেন, ইন্না আ'তাইনাকাল কাওসার, নিশ্চয় আমি আমার নবীকে কাউসার নামক একটা নিয়ামত দান করেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার জিবরাইল আমিন নবীকে নিয়ে গেলেন, বুরাকের পিঠে উঠিয়ে প্রথম আসমানের মধ্যে নিয়ে গেলেন। ওই প্রথম আসমানের দরজায় ঘেড়ে গিয়ে দাঁড়াইলেন। গেটম্যান বলে কে আপনি এখানে? বলে আমি জিবরাইল। কই সঙ্গে কে? সঙ্গে যাকে সৃষ্টি না করলে আল্লাহ তামাম পৃথিবীও সৃষ্টি করতেন না, আমার এমন একজন মানুষ নিয়ে আসলাম, যিনি হচ্ছেন সমস্ত নবীদের শ্রেষ্ঠ নবী, আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভিতরে প্রবেশ করিয়া আল্লাহর নবী আদম ও সফিউল্লাহর সঙ্গে সাক্ষাৎ হয়ে গেল। সাক্ষাৎ হওয়ার পরে পরিচয় হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এটা হচ্ছে আপনার আদি পিতা আদম।
সালাম বিনিময় হলো। এবার দেখলেন আদম নবী ডান দিকে চাইয়া দেখিয়া দেখিয়া মুস্কি মুস্কি হাসেন, আর বাম দিকে তাকাইয়া শুধু কান্না করেন। নবী আমার ডাক দিয়া বলে, ও আদম নবী গো, আদি পিতা আদম নবী, ডান দিকে আপনি তাকায়া কান্না করেন, ডান দিকে তাকায় আপনি কেন হাসেন, আর বাম দিকে তাকায়া কেন কান্না করেন? নবী আমার ডাক দিয়া বলে, ডান দিকে যারা যেই দিকে তাকাইলে আমি আদম তাদের দিকে তাকায়া তাকায়া মুস্কি মুস্কি আমি হাসি, ওরা হচ্ছে দুনিয়ার জমিনে আমার নেককার জান্নাতি সন্তান। আর বাম দিকে যারা রয়েছে, যাদের দিকে তাকায়া তাকায়া আমি কান্না করি, এরা হচ্ছে দুনিয়ার জমিনে আমার অত্যাচারিত জাহান্নামী সন্তান। এবারে প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, মূসার সঙ্গে সাক্ষাৎ হয়ে গেল। মুসা নবী ডাক দেয়া বলে, জিবরাইল কে গো আপনার সঙ্গে? বলে, মুসা নবী গো, এটা হচ্ছে আখিরে জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবী পরিচয় হইয়া তিনি এবার চলে গেলেন ষষ্ঠ আসমানে। সপ্তম আসমানে দেখলেন হযরত ইব্রাহিম ও খলিলুল্লাহ। পরিচয় হওয়ার পর এবার দেখলেন ছোট্ট ছোট্ট শিশুরা ইব্রাহিমের সামনে ঘোরাফেরা করে, কত সুন্দর মাতৃস্নেহে তাদের সঙ্গে নড়াচড়া করে, খেলাধুলা করে। আল্লাহ নবী ডাক দেয়া বলে, ও ইব্রাহিম ও খলিলুল্লাহ, মুসলমানদের জাতির পিতা হচ্ছে ইব্রাহিম ও খলিলুল্লাহ। মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। ইব্রাহিম নবীকে ডাক দিয়ে বলে, ও নবী আর কারা? জিবরাইল ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী, এরা হচ্ছে ওই মানুষ যারা দুনিয়াতে যেই সমস্ত নাবালেগ সন্তানেরা দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে আসে, ছোট্ট ছোট্ট ওই শিশুগুলা মার আদর পায় না, বাবার আদর পায় না। ওরা ওই যখন দুনিয়ার জমিন থেকে তারা বিদায় হয়ে আসে, সোজা সোজা আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ইব্রাহিম নবীর কাছে পাঠায়া দেয়। কিয়ামত পর্যন্ত যত ছোট্ট ছোট্ট সন্তানগুলা ইন্তেকাল করবে, সবাইকে পাঠাই দিবি ইব্রাহিম ও খলিলুল্লাহর কাছে। ওরা এখানে সুন্দর করে তালিম দিচ্ছেন, এদেরকে কোরআন শিখান, বিভিন্ন ইলমে দ্বীন শিক্ষা দেন, এদেরকে এমন ভাবে আদর করেন ওই সন্তানগুলা দুনিয়া থাকিয়া মা বাবার আদর যে এমনি ভাবে তারা পাইতেন, ঠিক তেমনি ভাবে আমার ইব্রাহিমের কাছে সে আদরটা পায়। সুবহানাল্লাহ। এই জন্য মা বোনেরা, আপনাদের ছোট্ট ছোট্ট সন্তানগুলা যখন ইন্তেকাল করবে, কেউ কান্নাকাটি করবেন না, হায় হুতাশ করবেন না। ওই সন্তানগুলা কাল কিয়ামতের ময়দানে আমার আল্লাহকে ডাক দিয়ে বলে, প্রভু গো, ও প্রভু, আমার মা বাবাকে যতক্ষণ পর্যন্ত জান্নাতে না দিবা, ততক্ষণ পর্যন্ত আমি জান্নাতে প্রবেশ করব না। এরা হচ্ছে হাসরের ময়দানে মা বাবার জন্য উজ্জ্বল নক্ষত্র নিয়ামত। আমার নবী আবার ইব্রাহিম ও খলিলুল্লাহর কাছ থেকে বিদায় নিয়ে বুরাক এবার ট্রান্সফার করা হয়েছে অনেক স্পিড রফের মাধ্যমে। আল্লাহর নবীকে ডাক দেয়া বলে, জিব্রাইল ডাক দেয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জিব্রাইলের ক্ষমতা আর উপরে নাই। সিদরাতুল মুনতাহা পর্যন্ত একটা যানবাহন আসবে, ওটার মাধ্যমে আপনি চলে যাবেন, সুন্দর করে আপনি যেতে পারবেন, আমার সঙ্গে আর কেউ যেতে পারবে না। কারণ আল্লাহ আমাকে একটা সীমানা দিয়েছেন, সীমানার অতিরিক্ত উপরে যাওয়া আমার পক্ষে সম্ভব নয়। যাওয়ার নিয়ত করলে আমার সমস্ত ডানাগুলো একদম জ্বলে পড়ে ছারকার হয়ে যাবে। নবীকে ডাক দিয়ে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, চলে যান। যাওয়ার পরে রবের মাধ্যমে আল্লাহ দিদারে চলে গেলেন। যাওয়ার পরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আল্লাহর সঙ্গে দিদার নসিব হয়ে যায়, আমার নবী বলে, ইয়া রব, ওগো আল্লাহ, আমি আপনার জন্য খালি হাতে আসি নাই। কি নিয়ে আসছেন? আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু
والطيبات পারেন এটা? এটা কি জানাজার নামাজে পড়ে? কোন সময়? কথা বলেন না, কোন সময়? প্রত্যেক নামাজের বৈঠকে নাকি শেষ বৈঠকে? অনেকে মনে করে জানাজার নামাজে হুজুরে কেমনে বলি, জিজ্ঞাসা করলাম পারে কিনা, আলহামদুলিল্লাহ অনেকে পারে। শেষ বৈঠকে, এই জন্য গুরুত্বপূর্ণ বিষয়। আমার নবী ডাক দিয়ে বলি, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। আল্লাহ, আমি আপনার জন্য ইবাদত নিয়ে আসছি আমার জবান দ্বারা, শারীরিক সকল ইবাদত আমি আপনার জন্য নিয়ে আসছি। আবার আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ আবার আমার হাবিবকে বললেন, আমি তো আপনার জন্য সব কিছু করেছি। সুবহানাল্লাহ বলেন না? সব নিয়ামত সব কিছু আমি আপনার জন্য দিয়ে দিলাম। কি সুন্দর বন্ধুর সঙ্গে কথা গোপন হয়। আমার নবী শুধুমাত্র ওই জায়গায় গিয়ে বলছেন, আল্লাহ আজকের মেরাজ তো আমি আপনার সঙ্গে করেছি, নিয়ামতের অধিকারী হইলাম। আমার উম্মতেরা কি হবে? আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। শুধু আমার নবী শুধু নিজের জন্য নয়, তিনি বলছেন আমার উম্মতরা তো মাহরুম হয়ে গেল। আল্লাহ ওই আমার রাসূল আল্লাহর সামনে আমার নবীর উম্মতের জন্য দোয়া করে আসছেন। শুধু এই নয়, বলছেন আমি একা মেরাজ কেন নবী আমার, শুধু আপনি একা মেরাজ নয়, আপনার উম্মতদেরকেও আমি দৈনিক 5 বার মেরাজের সুযোগ দিব। রাসূল ফিরে আসলেন পঞ্চম আসমানে এসে মূসার সঙ্গে দেখা। কার সঙ্গে দেখা? মূসার সঙ্গে দেখা। আল্লাহ নবী আল্লাহর পক্ষ থেকে 50 ওয়াক্ত নামাজ নিয়ে আসলেন। মূসা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বন্ধুর বাড়ি থেকে আপনি কি আনলেন? আল্লাহ আমাকে 50 ওয়াক্ত নামাজ দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন না? কয় ওয়াক্ত নামাজ দিয়েছে বলেন? মূসা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, শেষ জামানার আপনার উম্মতরা হবে একদম দুর্বল। কি হবে? আপনার উম্মতরা দুর্বল, তারা অলসতা বেশি করবে, কাজের মধ্যে ফাঁকি দিবে, নামাজ পড়তে চাইবে না, কাজকর্ম করতে করতে তাদের জীবনটাকে শেষ করবে। ও নবী, আপনি আবার যান, আল্লাহকে গিয়ে বলুন, আল্লাহ আমার উম্মত দুর্বল, 70-80 বছর হায়াত, এদের এই 50 ওয়াক্ত নামাজ পড়া তাদের সম্ভব হবে না। আল্লাহ 5 ওয়াক্ত কমায়া দিলেন। আবার আসলেন, আবার এইভাবে ফিরাইতে ফিরাইতে 5 নং 45 ওয়াক্ত নামাজ আল্লাহ উম্মতের জন্য মাফ করে দিলেন। একটু জিকির করেন, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কয় ওয়াক্ত আসছে? কয় ওয়াক্ত? মুসা আবার যখন পাঠাইলেন, আগো কাবার মালিক, আমার উম্মতরা মৃত্যু মেরাজ করতে পারে নাই, আপনি 50 ওয়াক্ত নামাজ পড়লে আমার উম্মতেরা যে সমপরিমাণ সওয়াবের অধিকারী হতো, কিন্তু 5 ওয়াক্তের মধ্যে নাই। আসেনি বলেন? আমার আল্লাহ ডাক দিয়া বলে, নবী আমি আপনাকে 5 ওয়াক্ত নামাজ যদি আপনার উম্মতেরা সুন্দর করে ওযু বানাইয়া সুন্দরভাবে আদায় করতে পারে, আমি রব্বে কারীম 5 ওয়াক্ত নামাজের মাঝে 50 ওয়াক্ত নামাজের নেক ভরে দিলাম। এই 5 ওয়াক্ত তো আমরা পড়ি না। সপ্তাহে কয় ওয়াক্ত পড়ি? শুধু জুমার দিন। কোন দিন? কোন দিন? শুধু জুমার দিন। তাও তো মোটামুটি জুমার নামাজ পড়তে গিয়ে কত গ্যাদারিং, ভাব সাপ নিয়ে সামনে গিয়ে বৈশা
ইমাম সাহেব খুতবা আলোচনা করে আর মুসল্লিকে বারবার খালি ঘুরির দিকে চায়। কি পেরেশান, কত কাজ রেখে আসছে, কত বিজি মানুষ, ঠিক না? মাঝে মধ্যে চোখে চোখে পরে আবার ঘুরির দিকে চায়, হাতি ইশারাতে। এরকম আছে না নাই? কথা বলা আছে না? এরকম যারা ইশারা দিবে ইমাম সাহেবকে বলে দিই, ওরা টান দিয়ে বলবেন যে আপনি নামাজটা পড়ান। কত ব্যস্ততা দেখায়, অথচ সপ্তাহে খুঁজে পাওয়া যায় না। যে 5 ওয়াক্ত নামাজ পড়ে যে আজানের সঙ্গে সঙ্গে মসজিদে আসলো, ওই ব্যক্তি এখনো পর্যন্ত একটা ঘড়ির দিকে তাকায় নাই। আর নামাজের 5 মিনিট আগে এসে আইসে এরপরে সুন্দর করে খালি বারবার খালি ঘড়ির দিকে তাকায়। কি পেরেশান। এরপর নামাজ শেষে মাঝে মধ্যে একটু চা খাওয়ায়, হুজুরের চা খাওয়া, হুজুর মনের কষ্ট নেবেন নাই, মাঝে মধ্যে একটু আলোচনাটা কি করেন একটু তাড়াতাড়ি, মানে হ্যাকমতে বলে, হ্যাকমতে। আমরা তো শুক্রবার দিন অনেক কাজ টাজ থাকে, দাওয়ার সাওয়ার থাকে, বিয়া শাদী থাকে, বিভিন্ন ক্রস। বিয়া শাদীর জন্য নামাজ শর্ট করো। আর ইমাম সাহেব যদি ওই লোকের কথায় শর্ট করে নামাজ পড়ে, ওই ইমামের পিছনে নামাজ পড়া জায়েজ নাই। ইমাম থাকবে ইমামের মতো। কার মতো? ঘড়ি তাকায় আপনি নামাজের হুকুম দেওয়ার ক্ষমতা আপনার নাই। আপনি ক্ষমতা বললেন, ঘড়ির দিকে চাই বলে হুজুর সামনে যান, আপনার নামাজ হবে না। কোন মুফতির কাছে বলবেন? জিজ্ঞাসা করেন। এটি মনে হয় এলাকাতে নাই। আলহামদুলিল্লাহ কোন আছে? আজকে বেজার লাগাই দিলাম। আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া বলেন, নবী আপনার উম্মতেরা যদি 5 ওয়াক্ত নামাজ ওযু বানাইয়া খালেস দিল দিয়ে যদি তারা সুন্দরভাবে 5 ওয়াক্ত নামাজ আদায় করে, 50 ওয়াক্ত নামাজ আদায় করলে যে পরিমাণ সওয়াব হতো, আমি আল্লাহ 5 ওয়াক্ত নামাজ আদায় করার কারণে সেই সমপরিমাণ সওয়াব আমি তার আমল নামায় দিয়া দিব। আমার নবী ডাক দেয়া বলে, মালিক আমি তো মেয়ারাজ করেছি, আমি তো মেয়ারাজ করলাম, আমার উম্মতেরা তো মেয়ারাজ করলো না। আমার আল্লাহ ডাক দেয়া বলে, ও আমার হাবিব, কত মোহাব্বত করি আমি আপনাকে। আপনার উম্মতেরা যদি 5 ওয়াক্ত নামাজ আপনি তো জীবনে করেছেন, একবার মেয়ারাজ করেছেন, উদ্যোগমনে আসছেন আপনি, আপনার উম্মতেরা যদি 5 ওয়াক্ত নামাজ তারা কন্টিনিউ আদায় করে গো, আমি আল্লাহ আপনার সঙ্গে ওয়াদা করলাম আপনার উম্মতের সঙ্গে 5 বার প্রতিদিন আমি তার সঙ্গে দিদার করব। বুঝেন তো? আর এখন নামাজের নিয়ত বাঁধতে দেরি, মন মসজিদের বাহিরে আসতে দেরি হয় না, ঠিক না? আই হাই হাই রে, বৃষ্টি আসতেছে, কত কোন ইমাম সাহেব লম্বা সূরা ধরছে, সূরাটাকে একটু ছোট লওয়ার দরকার আছে না? বৃষ্টি আইতেছে, কখন যাব? হাই হাই, যত দোষ নন্দ ঘোষ, ইমাম সাহেবের সব দোষ। জুনাইদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি, আমি নামাজের কত গভীর প্রয়োজন, একজন স্বাভাবিক মানুষ কতটা নামাজের প্রতি এত আসক্ত, সাধারণ মানুষ, কোন আলেম নয়, সাধারণ একজন মানুষ, এটা দৃষ্টান্ত দিতে আমি জুনাইদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি তার সফর সঙ্গীকে নিয়ে দাওয়াতি কাজে বের হলেন। হঠাৎ করে আসর নামাজের সময় হলো, আজান হলো। তিনি বলতেছেন, আজান যেহেতু হয়েছে নামাজটা পড়ার দরকার। আল্লাহর ওলি যারা, তারা কিন্তু নামাজের প্রতি খুব কি খেয়াল থাকে। সুবহানাল্লাহ বলতে হঠাৎ করে একটা বাগানের পাশে আসলেন, বাগানের পাশে এসে দেখলেন যে আরেকটা লোক হলে একটা জামাত হতো। আমরা তো এখন জামাত চিন্তা করি না, খালি ঘরের মধ্যে কোন রকম হুজুর মসজিদে না পড়লেও কি হয়েছে, ঘরের মধ্যে কি একবার ডাকা মিথ্যা কথা, ডাহা মিথ্যা কথা। আপনার স্ত্রী বলতে পারবো আপনি কয় ওয়াক্ত নামাজ পড়ছেন, আর কেউ বলতে পারো কার? আবার আপনি স্বামী বলতে পারবেন আপনার স্ত্রী কয় ওয়াক্ত নামাজ পড়ে। এই সার্টিফিকেট শুধু দুইজনকে, কিন্তু লজ্জায় কাউকে দেয় না। কি লজ্জায় কাউকে দেয় না। জুনাইদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি আযান হলো, এবার বাগানের পাশে দাঁড়াইয়া তার সঙ্গীর সাথে গিয়ে বলে, একটা লোক আছে কিনা দেখো। এবার সাহাবী তার সঙ্গীর সাথে বলল, ও জুনাইদ বাগদাদী, একজন কাঠুরি আছে যিনি কাঠ কাটেন, তাকে ডাক দিয়া নিয়ে আস। তিনি আসলেন, সালাম বিনিময় হলো, কৌশল বিনিময় করলেন, কোনো পরিচয় না।
ওনার পরিচয় উনি একজন কাঠুরিয়াওয়ালা, আর ওনার পরিচয় উনি হচ্ছেন একজন জুনায়েদ বুগদাদি, কিন্তু নিজেকে আল্লাহওয়ালা বলে না, পরিচয় দেয় না। জুনায়েদ বুগদাদি বললে তুমি কি মুসলমান? কয় হ্যাঁ মুসলমান। কয় তাহলে ওযু করে আসো, আমরা আসরের নামাজটা জামাতে আদায় করব। কাঠুরিয়াওয়ালা জিব্বায় সুন্দর করে একটু কামড় মেরে বলল, মানুষ আপনি যদি মুসলমান হয়ে থাকেন, জীবনের প্রথম শুনলাম কোন মুসলমান বিনা ওযুতে ঘর থেকে বের হয়। সুবহানাল্লাহ কন্যা, কি ওযুতে? আর আমরা তো সপ্তাহে করে না ওযু একবার। এমন লোক আছে যে বছরে ওযু কেমনে করে জানেই না। আর যে এখন শীতের দিনও এই সোয়েটারকে একটু উড়ে এই কোনো রকম খালি মাথা দিয়ে ঘুরে, এই দুইটা আঙ্গুল ভিজায় কোনো রকম খালি চোখটু দিয়ে এরপরে একটুকু শেষ, শুধু ঠান্ডায় এটার ভয়ে। অথচ আল্লাহ পাক বলেছেন তুমি ভালো করে উযু বানাও শীতের দিন, এই শীতের দিনে এক ওয়াক্ত নামাজ পড়লে ডাবল ওয়াক্ত সওয়াব আমি দিয়ে দিব। সুবহানাল্লাহ। আল্লাহ বলে একটা শব্দ বললে এটা ডাবল সওয়াব আমি আল্লাহ দিয়ে দিব তোমাকে। সুবহানাল্লাহ বলেন না? এই জন্য শীতের দিন ভালো করে পাক পবিত্রতা অর্জন করে সালাত আদায় করবে। কি বলল? প্রথম শুনলাম কোন মুসলমান বিনা ওযুতে কি করেন? আল্লাহ আল্লাহ। জুনায়েদ বুগদাদি স্থ হয়ে গেলেন। এবার মনে মনে বলেন, কোথায় আসলাম, কার কাছে আসলাম দাওয়াত নিয়ে? এখন তো দেখি আমার সে বড় আল্লাহর ওলি সে। সুবহানাল্লাহ বলেন। ঠান্ডা মেজাজে ধৈর্য অবলম্বন করিয়া তখন লোকটাকে বলল, একটু ওয়েট করো, আমি একটু নামাজ পড়ে ওযু করে আসি। জুনায়েদ বুগদাদি তার সঙ্গের সাথীকে বলতেছে, শুনছ দেখছো কিসের জুনায়েদকে আল্লাহর ওলি বলো? আল্লাহর ওলি তো ওই কাঠুরিয়াওয়ালা যে ব্যক্তি ওযু নিয়া চলে। নিজের মনটা ছোট হয়ে গেল, ডাক দিয়া বলে, আর আল্লাহর ওলি বলিস না রে, আমি তো ওযু রাখতে পারি না, আমার তো হাজত আছে, কিন্তু উচিত ছিল হাজত শেষ হওয়ার সঙ্গে সঙ্গে ওযু করা। আর ওই ব্যক্তির খবর শুনে সিদ্ধান্ত নিলেন, আজকে নামাজের ইমামতি ওই কাঠুরিয়া করবে, আমরা তার পিছনে ইক্তেদা করব। ওযু করে আসলেন, তিনজনে দাঁড়াইলেন, ডাক দিয়া বলে, ও কাঠুরিয়া ভাই, কাঠুরিয়া ভাই রে, আজকের নামাজের ইমামতি তুমি করতে হবে। কাঠুরিয়ালা ডাক দিয়া বলে, হুজুর আমি তো আপনার পরিচয় জানি না। না না, আপনি তো মুরব্বী মানুষ, দেখতে সুন্দর লাগে, একটু সামনে যান। কয় না আপনি যান। কয় না তুমি যাও। তখন বললেন, শর্ত একটা, আমি নামাজ পড়ার পরে সালাম ফেরানোর পরে একটা প্রশ্ন আপনি আমাকে করতে পারবেন না। জোরে কন্না আল্লাহু আকবার। কাঠুরিয়ালা চিৎকার মেরে বলে, ও আল্লাহর গোলাম, আমাকে নামাজের পরে কোনো প্রশ্ন করবেন না, রাজি আছেন? আল্লাহর ওলি মানুষ, তিনি বললেন, হ্যাঁ আমি রাজি আছি, কিন্তু নামাজ পড়ে ভিতরে খটকা লেগে যায়, আবার সালামের পরে প্রশ্ন করবো না, এটা আবার কোন জিনিস? না আবার নামাজের মধ্যে দাঁড়ায় দৌড়ে পলায়া যাবে? না না, এটা চারটিখানি কথা নয়। এবার নামাজের মধ্যে দাঁড়াইলেন, এমন যুবক কখন রুকুতে যাবে তার কোনো হিসাব নাই, রুকুতে যখন যায় কখন সোজা হবে তার কোনো ঠিক ঠিকানা নাই, সেজদায় গিয়া পড়ে থাকে কখন উঠবে তার কোনো ঠিক ঠিকানা নাই। এমন করতে করতে অনেক কষ্ট করে 4 রাকাত নামাজ আদায় করলেন। সালাম ফিরাইয়া এবার জুনায়েদ বুগদাদির মনের মধ্যে একটু খটকা লেগে যায়। ওয়াদা করছি তো নামাজের আগে, কিন্তু প্রশ্ন করব না এমন একটা ওয়াদা করছি। এবার চিৎকার মারা বলা, মালিক ওয়াদা করলাম, কিন্তু না ওয়াদা ভঙ্গ হোক, তারপরে হিকমত জানতে হবে। সুবহানাল্লাহ বলেন না, আমি ছাড়বো না, ওয়াদা ভঙ্গ করে ভঙ্গ হোক, কিন্তু যুবকের সঙ্গে আমার প্রশ্ন করতে হবে, কি এমন হিকমত? এবার যুবককে ডাক দিয়ে বলে, যুবক আমি একটা কথা বলে, হুজুর মনে কোনো কষ্ট নেবেন না, নামাজের পূর্বে তো আপনি ওয়াদা করলেন আমাকে আর প্রশ্ন করবেন না। কয় না না, আমি প্রশ্ন করব, আমার মন মানে না,
ঠিক আছে আপনি করেন, ওয়াদা ভঙ্গ করেছেন, এটা দায় আরে আমি দিব না। ওইটা তোমার টেনশন আগে বলো রে, তোমার নামাজে রুকুতে গেলে উঠতে চাও না, সেজদায় গেলে উঠতে চাও না, দাঁড়াইলে রুকুতে যাও না, এটার কারণটা কি আমাকে একটু খুলে বলো। এবার যুবকটা ডাক দেয়া বলে, ও আল্লাহর গোলাম, আল্লাহর গোলাম, আপনি আমার গোপন কথাটা বুঝে শুনতে চাইলেন গো। আল্লাহর গোলাম, আমি আপনাকে একটা বলে, আপনার পরিচয় তো আমি জানি না, আমার পরিচয় জানার দরকার নাই, আগে বলো কি এমন হাকমত জানো আজকের এই নামাজের মধ্যে দাঁড়াইয়া এতক্ষণ তোমার সময় লেগে গেল। যুবক ডাক দিয়ে বলে, আল্লাহর গোলাম, ও আল্লাহর গোলাম গো, আমি যখন দাঁড়াই, যখন আমি রুকুতে যাই, যখন আমার মাওলার সঙ্গে যতক্ষণ পর্যন্ত দিদার না হয় ততক্ষণ পর্যন্ত আমি রুকু থেকে মাথা উঠাই না। ওগো আল্লাহর গোলাম, শুধু তাই নয়, আমি যখন সেজদা দেই, যতক্ষণ পর্যন্ত আমি আল্লাহর কুদরতি কদমে আমার সেজদা টানা লাগে ততক্ষণ পর্যন্ত সেজদা থেকে মাথা উঠাই না। জুনায়েদ বাগদাদ তিনি মনে মনে ভাবলেন, আমি কিসের আল্লাহর ওলি, মানুষ আমাকে এই কথা বলে, আসো তো ভুল। আজকে আমার স্বচোখে দেখা এই যুবকের মতো এত বড় ওলি আর জীবনে দেখি নাই। চল চল এখান থেকে চলে যা, ওলিগিরি এখনো ছুটে যাবে। ওইটা হচ্ছে নামাজ, ওইটা কি? আর এখন আমাদের নামাজ লাগে সর্বোচ্চ 2 থেকে 3 মিনিট। কয় মিনিট? ইমাম সাহেব হুজুর 2 রাকাত নামাজ পড়তে পড়তে মুসল্লির 4 রাকাত শেষ। যেখানে বলে সুবহান রাব্বিয়াল আলা, এর না বললে কয় সাব্বিল আলা, সাব্বিল আলা কি বলে? কয় না, বুঝেন নাই? তাড়াতাড়ি পড়তে গিয়া তাড়াতাড়ি কর, ক্ষেতের মধ্যে যাই তুই বুক বদুল লাগাছে, ওই বুলুকে কাজ করে, ওই কাজ করে নামাজ পড়তে আসলে কয় নামাজের দেরি করো না, এত অলিমুলি বুঝে না, তাড়াতাড়ি নামাজ পড়তে দৌড়াও। কি কয়? ইমামের 4 রাকাত নামাজ পড়তে পড়তে মুসল্লির পুরা তারা বিশেষ, প্রতি সেকেন্ডে লাগে যেন পুরা 5-6 মানে 3G না, কত জি, কিভাবে তো কত স্পিডে নামাজ পড়ে, এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। আমরা মাঝে মধ্যে 2 রাকাত নামাজ পড়লে পিছন দিয়ে 4 রাকাত শেষ। কোন সময় সূরা পড়ে? ওই যে ওয়াজিব, আপনি নামাজের ওয়াজিবগুলো তো আপনার নামাজ কবুল না হওয়ার একমাত্র কারণ হচ্ছে নামাজের ওয়াজিবগুলো আমাদের কি নাই, ঠিক নাই। যতক্ষণ আপনি সেজদা থেকে উঠে না বসবেন, আরাম করে না বসবেন 2 সেজদার মাঝখানে, তাহলে আপনার নামাজ হবে না। রুকু থেকে যখন উঠবেন সোজা হয়ে আপনাকে দাঁড়াতে হবে আরাম করে, দাঁড়ানোর পরে এরপরে যায় আপনি নামাজ। যখন আপনি তাসবিহ বৈঠকে বসবেন, অন্তত আব্দুহু ওয়া রাসূলু পর্যন্ত হচ্ছে ওয়াজিব, এটা পড়িনি আমরা, এটা পড়ি না তো। কোন রকম আত্তাহিয়াতু পড়লে কি পড়লাম মাঝখানে আজানে না আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, তাও আবার এইদিকে চায় না। কোন দিকে? ডান পাশের লাইনের মাথায়। কোন দিকে দেখে আসে আর বা ভাইসিনি, অথবা কত মুসল্লি হয়েছে বাম দিকে চায় ওইদিকে, অথচ নিয়ম হচ্ছে আসসালামু আলাইকুম কোন দিকে? এই দিকে। এই জন্য এই নামাজ পড়ে কোনোদিন আল্লাহর দিদার পাবে না। আমার আল্লাহ ডাক দেয়া বলে, নবী আপনার উম্মতেরা যদি 5 ওয়াক্ত নামাজ এমনি ভাবে সঠিকভাবে আদায় করে, আপনি তো মেরাজ করেছেন একবার, আমি তাদের সঙ্গে দৈনন্দিন করব 5 বার। আমার নবীকে জান্নাত জাহান্নাম দেখার জন্য নিয়ে গেলেন। আমি সংক্ষেপে এনে দিচ্ছি কারণ সময় খুব সন্নিকট। নবী আমার জান্নাতে যাবেন, পিছন থেকে লাগে যেন কে ঠক 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 আওয়াজ শুনে শুনে তিনি বললেন হয়তো বা কেউ আস, আর আওয়াজটা হলো কি সুন্দর একটা আওয়াজ, লাগে যেন হযরত বেলালের হাঁটার আওয়াজ। দেখবেন যদি কোনো সঙ্গী সাথী কারো সঙ্গে যায় তখন হাঁটাগুলো অনেক কথাগুলো একটু কাছ দিলেও বুঝতে পারে, ঠিক কিনা বলেন? আমার নবী মেরাজ থেকে আসলেন, জান্নাত জাহান্নাম দেখার পরে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখে বললেন, বেলাল রে, ও বেলাল, একটা আশ্চর্যিত একটা ঘটনা দেখলাম। বেলাল,
আমি নবীর সঙ্গে তুমি চলাফেরা করো, যা কিছু তুমি করো বেলাল, এমন কি আমল করো যে তোমার আমলের কারণে স্বয়ং জান্নাতের মধ্যে তোমার হাঁটার আওয়াজ আমি নবীর কানে আসে। বেলাল ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও নবী, আমি এমন কোন আমল করি না, এমন কোন ইবাদত আমার নাই, আমি হচ্ছি নগণ্য একজন আপনার খাদেম মাত্র। তবে আমি প্রতিদিন অজু বানাইয়া যখন মসজিদে ঢুকি, ঢোকার পরে আমি 2 রাকাত নামাজ আদায় করি, এটি আমার একটা আমল। রে বেলাল, এই আমলটার কারণে বুঝি আল্লাহ তোমাকে জান্নাত পর্যন্ত তোমার শব্দটা আমার কানে পৌঁছায়া দিলেন। এই জন্য নবীটা কি বলেন, সাহাবীরা রে, আমার বেলালের মতোই মর্যাদা সম্পন্ন একটা আমল করবা। এই জন্য দেখবেন সব জায়গায় এখন মুসল্লিরা, আসলে এটা আমাদের ভুল, আমরা যারা করি না, ওযু বানাইয়া মসজিদে দখলেল মসজিদ তাহিয়াতুল ওযু 4 রাকাত নামাজ না পারে অন্তত মসজিদের হক 2 রাকাত নামাজ পড়া দরকার। অনেকে ফুটতে গেলে কি কথা জানেন, অনেক মুরব্বীরা নতুন নামাজি কি কয়, কথা বলেন না, কথা বলেন, এটা জানার দরকার তো। কয় নতুন মুসল্লি, কি মুসল্লি, কার এই আজান দিল নামাজ পড়তেছি কি, কয় নতুন মুসল্লি, কইতে আইছে সৌদি আরব থেকে আইছে, এরকম আছে না নাই? এটা কিন্তু আমলটা আমাদের দরকার, শুধু সৌদি আরব কেন। বেলাল যদি 2 রাকাত নামাজ পড়ে জান্নাতে তার পায়ের কদমের শব্দ শুনে রাসূল নিজে, এটা কি মিথ্যা? তাহলে আমরা পড়বো তো ইনশাআল্লাহ, সময় তো পাই না, আর কেমনে পড়ব? আমার নবী সব কিছু দেখে আসলেন। সর্বপ্রথম যেইখানে তিনি আল্লাহর নবী মেরাজ করে যেই ঘর থেকে আসলেন, আবার ওই ঘরের মধ্যে পৌঁছায় দিলেন। নবী ঘুম থেকে কখন উঠবেন, কখন বেলা উঠবে, আর মেরাজের সকল ঘটনাগুলো আবু জাহেলের কাছে বলবে। কার কাছে? সুবহানাল্লাহ বলেন না, সংবাদগুলা দিবে। কারণ আমি যা দেখে আসছি এগুলো মানুষকে বলার দরকার। ঘুম থেকে উঠিয়া সকালবেলায়, ভোর সকালবেলা আবু জাহেলের সঙ্গে দেখা। আবু জাহেল ডাক দিয়ে বলে, ভাতিজা রে, প্রতিদিন তো নিত্য নতুন নতুন সংবাদ আমাদেরকে শোনাও, বলো তো আজকে রাতের কোনো সংবাদ আছে কিনা? নবী আমার ডাক দিয়ে বলে, চাচা, এতদিন যা শুনেছেন আজকের একটা নতুন সংবাদ আমি আপনাকে বলবো। কয় বলো বলো দেখি। কয় চাচা যান, গত রাতে আমি বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত গেলাম, সেখান থেকে আমি আল্লাহ দিদার লাভ করেছি। 7 আসমান পর্যন্ত গিয়ে আরশ মুহাল্লা পর্যন্ত আল্লাহর সঙ্গে দিদার করে, আবার সেখান থেকে বাইতুল মুকাদ্দাস, সেখান থেকে আবার বাইতুল্লাহ আসলাম। আবু জাহেল মুস্কি হাসি দিয়া বলে, ভাতিজা, এতদিন মনে করলাম তুমি হাফ পাগল, আজকের এই কথার মাঝে বোঝা গেল তুমি একদম ফুল মেন্ডেল পাগল হয়ে গেছো। বলারই কথা, আশ্চর্যিত কথা। এখন যদি আমি আপনাদের এখানে আসার পর এই সময়ের মধ্যে যদি বলে, ভাই আমি সৌদি থেকে এখন আসছি, এই সৌদি গেলাম নামাজ পড়ে আর এখন আসছি, বিশ্বাস হবে? কথা বলেন। মনে মনে বললেন যে হুজুর তো আগের জায়গা নাই, ওই নাই আগের জায়গায়, মাথা মোতা একটু কি হয়ে গেছে, করার মতেও না। আবু জাহেল চিন্তা করলো, 3-4 মাসের পথ পায়ে হেঁটে গেলে তখন তার এত বড় যানবাহন ছিল না, আর রাতের এই সময় কিছু অংশের মধ্যে যাইয়া আবার চলে আসলো, তাও তো সেখানে মানা যায়। কিন্তু 7 আসমান পর্যন্ত গিয়ে আর সে মহল্লা আল্লাহর সঙ্গে দিদার করে আবার আসলো, এটা কেমন বিশ্বাস করি? এবার আবু জাহেল চিন্তা করে, এবার মুহাম্মদকে বিপদে পালানোর মতো সুযোগ হলো। দৌড়ায় আবু বকরের কাছে গেলেন, কারণ আবু বকর আল্লাহর নবীকে প্রাণ দিয়ে ভালোবাসে। কিভাবে বলেন? যে নিজের জীবন দিয়ে ভালোবাসে। আবু বকর রে, ও আবু বকর, নিত্য নতুন একটা ঘটনা শোনো। আবু বকর ডাক দেয়া বলে, রে কি এমন নিত্য নতুন খবর আমি আপনাকে বলেন? আবু জাহেল ডাক দিয়ে বলে, আবু বকর, তোমার বন্ধু বলেছে
গত রাতে জানি তিনি বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত গেলেন, সেখান থেকে 7 আসমান পর্যন্ত ভ্রমণ করে আল্লাহর সঙ্গে দিদার করে আবার রাতে রাতে বাইতুল মুকাদ্দাস থেকে আবার বাইতুল্লাহ চলে আসছে। আবু বকর ডাক দিয়ে বলে, আরে আবু জাহেল, সত্য যদি তুমি বলো, আমার নবী যদি তুমি যেমনি ভাবে বলেছ, বলাটা যদি ঠিক এইভাবে বলে থাকে, আমি আবু বকর বিশ্বাস করে নিলাম, হ্যাঁ আমার রাসূল গত রাতে মেরাজ করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। রাসূলকে খাটো করার জন্য, কেউ কাউর বিপদে পালানোর জন্য তার ঘনিষ্ঠ বন্ধুর কাছে আগে যায়, বদনাম করে। আসেনি বদনাম? মনে হয় মাঝি গাছা নাই, আসেনি বলেন? এখন তো যদি মাশাআল্লাহ কোন নারী যদি দেখতে আসে, জামাইয়ের পক্ষ লোকের সুন্দর করে ঘুরাইয়া গাড়াইয়া রাস্তার পাশে বলে, ভাই কই যান, এখানে আত্মীয় কইরা জীবনে আর মরিয়েন। এরকম ঘটনা মাঝি গাছা আছে? আছে আছে। করবেন নি? অসংখ্য ঘটনা হচ্ছে। ভালো মেয়ে, ভালো ছেলে, ছেলে মাত্র প্রবাস থেকে আসছে, বিয়ে শাদী করবে, তার পাশাপাশি লোক বলতে, ভাই যে ছেলের সঙ্গে আপনারা বিয়ে শাদীর জন্য মেয়ে ঠিক করছেন, ওই ছেলের চোখ একটা তেড়া, ওটা পাটা ল্যাংরা, এটা খোরাক, ওটা কানে কম শোনে, এটার দ্বারে কাছেও। আর বহু এরকম হচ্ছে, আমরা দেখতেছি। আবু বকরের জবান থেকে কথা শোনার পরে আবু জাহেল চিন্তা করলো, আবু বকর তুমি যা বলছো তোমারটাও তো সত্যি নাই, কারণ তোমার বন্ধুকে এত বিশ্বাস করো। আবু বকর ডাক দিয়ে বলে, আবু জাহেল, আমার বন্ধুকে জীবনে কোনোদিন দেখি নাই মিথ্যা কথা বলতে। আর তোমরা শুধু নয়, আমরা মুসলমান যারা কালিমা পড়েছি, শুধু আমরা নয়, তামাম আরব পৃথিবীর মধ্যে যারা বিধর্মী রয়েছে, তারা আমার নবীর নামে আলাদা একটা সুন্দর করে একটা লকব দিয়েছেন, আল আমিন। তোমরা তো দিলা, আমার রাসূল মিথ্যা কথা কোনোদিন বলতে? আবু জাহেল ডাক দিয়ে বলে, এ আবু বকর, তোমার বন্ধু যদি এত সত্যবাদী হয়ে থাকে, তাহলে তুমি তাড়াতাড়ি তোমার বন্ধুর কাছে আসো। আবু বকর ডাক দিয়ে বলে, আসো। আবু বকর দৌড়ে চলে আসলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিআল মুযনিবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যে আবু জাহেল, আপনি সকালবেলায় আবু জাহেল কি বললেন, আমি মেরাজ করেছি। আবু জাহেল আমার কাছে সংবাদটা দিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কি মেরাজ করেছেন? আমার নবী বলেছেন, হ্যাঁ আবু জাহেল তোমাকে যেমনি ভাবে বলেছি আমি মেরাজ করেছি, ইয়া রাসূলুল্লাহ, আমি বিশ্বাস করলাম মেরাজ করেছেন। আমার নবী ডাক দিয়ে বলে, আবু বকর, তুমি কিভাবে জানলা, কিভাবে বুঝলা আমি মেরাজ করেছি? আবু বকর ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, কালিমা গ্রহণ করার পূর্বেও দেখি নাই জীবনে কোনোদিন মিথ্যা কথা বলেছেন, কালিমা গ্রহণ করার পরেও দেখি নাই কোনোদিন মিথ্যা কথা বলেছেন। এই জন্য আমি বিশ্বাস করলাম আমার নবী কোনোদিন মিথ্যা কথা বলতে পারে না। আমি বিশ্বাস করে নিলাম আপনি মেরাজ করেছেন, উদ্যোগমন করেছেন। সুবহানাল্লাহ। এবার আবু জাহেলের মাথা নষ্ট হয়ে গেল। আল্লাহর পয়গম্বরকে তো হটানো গেল না, নত করা গেল না, মিথ্যাবাদী বানানো গেল না। এবার ডাক দিলে, হে আবু বকর, যদি তোমার পয়গম্বর যদি আল্লাহর সঙ্গে দিদার করতে হয় বা করছে বলে স্বীকার করে, তাহলে আজকে আমার সঙ্গে একটা পরীক্ষা করা হোক। তোমার বন্ধুকে বলে দাও বাইতুল মুকাদ্দাসের কয়টা জানালা, কয়টা দরজা আছে আমাকে বলতে বলো। এবার আপনি প্রশ্ন করেন,
আমার রাসূল কি দরজা জানালা গন্তে গেছেন আল্লাহর দিদারে? কথা বলেন না। বিয়ে করতে আসলে তো কেউ চায় না তার কোন জায়গায় কি আছে, ঘুরে ঘুরে তাকায় না। তোমার বন্ধু যদি আল্লাহর সঙ্গে দিদার নসিব করার জন্য যায়, দিদারে যায়, অবশ্যই বাইতুল মাকদাসে গিয়েছে। সে নিজে বলেছে, বলো গো কয়টা দরজা কয়টা জানালা রয়েছে? আমার নবী ডাক দিয়ে বলে, আবু বকর, ও আবু বকর, তুমি ধৈর্য ধরো, আমাকে 2 রাকাত নামাজ পড়ার জন্য সুযোগ দাও। আবু জাহেলকে বলল, আবু জাহেল ও আমার চাচা যান। দেখেন আবু জাহেল কত শত্রুতা পোষণ করার পরেও আমি আমার নবী চাচা জানকে শ্রদ্ধা করে। কি করে বলেন? বলেন না কি করে? ওনার একজন ভাতিজা শ্রদ্ধা করে। এখন বর্তমান ভাতিজারা চাচাকে দেখলে শ্রদ্ধা নয়, যদি হাতে বিড়ি থাকে একটা, সিগারেট আর 2টা নিয়ে বসে বসে টানে। এরকম ভাতিজা আছে না? কোনো সম্মান নাই, পায়ের উপর পা উঠায় চা খায়। রাসূলের দুশমন যিনি করেছেন, চরম দুশমন ছিলেন আবু জাহেল। শুরু থেকে শেষ পর্যন্ত যে দুশমনি করেছে, ওই দুশমন আবু জাহেলকে পর্যন্ত রাসূল সম্মানে কথা বলতেন। ও চাচা যান, আমাকে 2 রাকাত নামাজ পড়া কি দেন, সময় দেন, একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ, হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কয়টা দরজা, কয়টা জানালা আছে? রাসূল বললেন, তুমি আমাকে শুধু 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দাও। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদার মধ্যে পড়ে গেলেন। পড়ে গিয়ে এবার সিজদার মধ্যে বলেন, আল্লাহ আপনার সঙ্গে আমার দিদার হলো, আমি তো দরজা গুনতে যাই নাই, আমি তো জানালা গুনতে যাই নাই গো আল্লাহ। আবু জাহেল এমন এক প্রশ্ন করেছে, যেই প্রশ্নটা শুনে আমার তো মনটা কেমন হয়ে গেল। আমার নবীর কথাগুলা শুনিয়া আমার আল্লাহ জিব্রাইলকে ডাক দিয়ে বলে, যাও জিব্রাইল, পুরোটা বাইতুল মুকাদ্দাসের ওই মসজিদের সমস্ত ছবিটা আমার রাসূলের সামনে ঘুরায় ঘুরায় ধরো। জোরে কর না সুবহানাল্লাহ। ঠান্ডা হয়ে গেলেন সবাই না? শীত বেশি? কয়টা দরজা, কয়টা জানালা, সামনে ধরো, আমার নবী দেখে দেখে বলে। এবার জিবরাইল চলে আসলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পাঠাইলেন। ও নবী, মাথায় উঠান, সেজদা থেকে মাথাটা উঠাইয়া আপনি আমার দিকে একটু তাকান, দেখেন আবু জাহেল যে প্রশ্ন করেছে তার প্রশ্নের সঠিক আনসারগুলো আপনার সামনে। বাইতুল মুকাদ্দাসের পুরোটা বাইতুল মুকাদ্দাসের ছবিটা আপনার সামনে আমি ধরলাম, আমি ঘুরাইয়া ঘুরাইয়া দেখাই, আর আপনি গনে গনে সব তথ্যগুলি আপনি সঠিকভাবে বলে দেন। মাথা উঠাইয়া আবু জাহেলের সামনে দাঁড়াইয়া দাঁড়াইয়া আল্লাহর নবী ওই ছবিগুলা দেখে দেখে কতটা জানালা কতটা দরজার হিসাব দিয়ে দিলেন। আবু জাহেল জানতো বাইতুল মুকাদ্দাসের কয়টা দরজা কয়টা জানালা, তাদের একটা হিসাব ছিল। আবু জাহেল
ও আবু জাহেল তুমি দেখো বাইতুল মুকাদ্দাসের এতটা দরজা এতটা জানালা আছে। আবু জাহেল বিশ্বাস হচ্ছে তুমি সব ঠিক মতো বলেছ, তারপরেও আমি বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না তুমি আল্লাহর পাঠানো একজন পয়গম্বর। এরপরও কি বিশ্বাস আছে? কারণ হেদায়েতের মালিক কে? মাইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মাইয়ুদলিলহু ফালা হাদিয়া লা। যাকে আমি আল্লাহ পাক হেদায়েত দেই, জীবনে পৃথিবীর কোন মানুষ তাকে আর হেদায়েত থেকে নামাইতে পারে না, হেদায়েত থেকে দূরে সরাইতে পারে না। যাকে আমি আল্লাহ হেদায়েত দেই নাই, যার নসিবে হেদায়েত নাই, আমি আল্লাহ কিয়ামত পর্যন্ত সব মানুষ যদি তাকে হেদায়েতের বাণী শোনায়, কশিম কালেও কিয়ামত পর্যন্ত সে কখনো হেদায়েত প্রাপ্ত হবে না। আবু জাহেল তো বিশ্বাসই করে না আমার রাসূলের কারামত, এমনি বিশ্বাস করে যে আল্লাহর পয়গম্বর, কিন্তু ওই যে গায়ের জোর বেশি। কি বেশি? গায়ে জোর বেশি। আমি যদি এই আরবের মধ্যে সবচেয়ে বেশি প্রভাবশালী হচ্ছে, আমি ক্ষমতাধর, আমার উপরে কেউ নাই টেক্কা লাগার মতো, আমার ভাতিজা যার বাবা নাই, যার মা নাই, এতিম সন্তান, ওই ছোট্ট একটা এতিম সন্তানের কাছে আমি কিভাবে সারেন্ডার করি? এটা বেফাস ব্যাপার আছে না? তিনি তো মানতে নারাজ। আবু তালিব সারাটা জীবন আমার রাসূলের জন্য জীবনটা দিয়ে গেলেন। মৃত্যুর সময় রাসূল শুধু বললেন, চাচা শুধু জবান দিয়ে বলেন লা ইলাহা মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। পিছন থেকে আবু জাহেলকে খবরদার, শেষ পর্যন্ত ভাতিজার ফান্দে পরিয়া ইমানটা নষ্ট, এটা বলে ইমানেদের লাত মানাত উজ্জার ইবাদত করে যারা, বিধর্মীদের মূর্তি পূজক যারা, তারা বলে এটা ঈমান। আবু তালিব বলতেছে, আবু জাহেল তোমরা টেনশন করো না, মুহাম্মদকে আমি ভালোবাসি, কিন্তু জায়গা মতো কি আমি ঠিকই আছি। কারণ হচ্ছে মুহাম্মদের কালিমা আমি পড়বো না, তোমরা টেনশন করো না, মরে মরে যাচ্ছে। আমার নবী ডাক দিয়ে বলে, চাচা ছোট্ট থেকে আপনি আমাকে পাললেন, লালন পালন করলেন, কত কষ্ট করলেন চাচা গো, আমি তো আপনার জন্য কিছুই করতে পারলাম না, শুধু একটু জবান দিয়া বলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলা লাগবে না, শুধু একত্ববাদ স্বীকার করেন। কার? জোরে কোন কার? শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বলেন, এতটুকু বললে আমি আল্লাহর কাছে সুপারিশ করব, শুধু এতটুকু বলেন। আবু জাহেল বসে আছে, খবরদার, মরবি তো মরবি, মর বাপ দাদার ইমান নিয়া মর, তাইলে জান্নাতে যাইতে পারবি, মুহাম্মদের বানানো ইমান নিয়া দুনিয়া ছাইরো না। কিন্তু শেষ পর্যন্ত আমার নবী চোখের পানিগুলা ছাড়িয়া, চাচা আপনি আমার জন্য এত কষ্ট করলেন, কিন্তু চাচা গো ও পারলাম না, অন্তত কালিমাটা পড়ান, কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে এই কালিমার জোর দিয়ে আমি আপনার জন্য সুপারিশ করে জান্নাতে পৌঁছায়া দিও। কিন্তু আবু তালিব পড়ে নাই, না পড়ে মরে গেলেন। তারপরও আমার রাসূলের খাতিরে আবু তালিবের জন্য জাহান্নামের এক জোড়া স্যান্ডেল দিবেন। কয় জোড়া? খুব আরাম না গরম? হ্যাঁ, দুনিয়ার আগুন, এই আগুনের কাছে কোন নেতা মানবে? কোন নেতা যদি বলে আগুন আসো, খবরদার তরবারির আঘাতে তোমার কাইটটা টুকরো টুকরো করবো, নে আমার হাত দিলাম, আমার হাত যদি একটা পশম পড়ে যায় খবর আছে, কিন্তু একবারে বরফ দিয়ে নিভিয়ে দিব। আগুন মানবে? সালাম করবে? বলবে যে বাদশাহ মহারাজ আপনার হাত কেমনে পুড়ি, আরো বলবে যে খালি তাড়াতাড়ি দাও, দিতে দেরি পুড়তে। আবু জাহেল এই কথা বিশ্বাস করে না, কারণ আবু জাহেল আল্লাহ রাসূলের দুশমন, ছোট্ট থেকে দুশমনে চুরি করলো। শুধু এই দুশমন নয়, কেমন দুশমন, মেরাজের এত সঠিক ঘটনা দেওয়ার পরেও তো এটা একটা আল্লাহ রাসূলের মুজিজা। আল্লাহ রাসূলকে সম্মান করলেন, এই সম্মান দুনিয়ার কোন নবীকে আল্লাহ পাক সম্মান দেয় নাই। কাউসার দান করলেন, শুধু আমার রাসূলকে কাউসার দান করলেন, দুনিয়ার কোনো মানুষকে দেয় নাই। দিয়েছে বলেন? কোন নবীকে দেয় নাই। আদম থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত কোন পয়গম্বরকে দেয় নাই।
এই মেরাজের ঘটনা শুনিয়া আবু জাহেল মিথ্যাবাদী বলে রটাইতে শুরু করলেন রে। হায় রে মুহাম্মদ শেষ পর্যন্ত বুঝি মিথ্যা কথা বলে সে একটা জাদুঘর হয়ে গেল। আমার রাসূলকে জাদুঘর বানাইলো, রাসূলকে পাগল বানাইলো, এতিম বানাইলো আমার রাসূলকে। এরা বলতে বলতে এমন কোনো শব্দ নাই, এমন কোনো বাক্য নাই যে বাক্যটা আমার রাসূলকে ঘৃণিতভাবে তারা বলে না। কি নাম নিয়ে বেঁচে আছেন মিয়া? রাসূলের দোয়ায় বেঁচে আছি। যে গুনাহ আমরা করি রাসূল দোয়া করে গেছেন বিদায় আজও পর্যন্ত বেঁচে। অন্যান্য নবীদের পয়গাম্বরদের তো কোনো অন্যায় হলে সঙ্গে সঙ্গে আল্লাহর পক্ষ থেকে ফায়সালা হয়ে যেত নগদ, কিন্তু আমাদের ক্ষতি তো আল্লাহ পাক করেন না। যা করবে মরার পরে, কোন সময়? মাটিতে যাওয়ার পরে। মাঝে মধ্যে বলি ভাই নামাজ পড়েন না, সুদ খান ঘুষ খান, মরলে তো মরলে একটা হবে, এটা চিন্তা আপনার কোনো লাগবে না। সুদের টাকা এসে 10 লাখ টাকা মনে করেন, 10 লাখ টাকা সুদের টাকা 3000 টাকা, ভাই 2000 টাকা নেন, 1000 টাকা ফেরত নেব। কই 1000 টাকা যে মাইটি দিব এটি কি তোমার দিবনি? এটি তো আমি খাইতে দিব, মাইট দিয়ে তো খাইবো, তাহলে টাকা কম দেওয়া। চিন্তা করছেন কতটা দরদি একজন নবী, যে নবীর কষ্ট, তিনি কষ্ট করতে করতে যার জীবনটা, মক্কার জীবনে 13 বছর পর্যন্ত মক্কায় দাওয়াত দিলেন, কষ্ট আর কষ্ট, লাঞ্ছনা বঞ্চনা। সুখ তো পেয়েছেন মদিনায় গিয়ে। কোথায় গিয়ে? হ্যাঁ রে মদিনা রে, যে মদিনায় রাসূল যাওয়ার পরে সবকিছু ঠিক হয়ে গেল। সুবহানাল্লাহ বলেন না? মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখিতে পারলাম না, আমি অসহায় তাই এত দূরে রই, আমি অসহায় তাই এত দূরে রই, শুধু সালাম জানাই মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখিতে পারলাম না। চলবে? মদিনা নাম কত মধু, মদিনা আর যে কত দূর, পাখির নেই ডানা থাকিলে, পাখির নেই ডানা থাকিলে, যেতাম মদিনা, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখিতে পারলাম না, আমি অসহায় তাই এত দূরে রই, আমি অসহায় তাই এত দূরে রই, শুধু সালাম জানাই মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখিতে পারলাম না। আবু জাহেল চিনে নাই কেমন নবীর উম্মত আমরা, আবু জাহেল চিনে নাই কোন নবীর চাচা রে, আবু জাহেল উতবা সাহেবা চিনে নাই কেমন নবী আমরা পেয়েছি রে, যে নবী দিদার করেছেন আল্লাহর সঙ্গে। কোন নবী পয়গম্বর এই মর্যাদা পায় নাই। আমার নবী কষ্ট করলেন মক্কার জমিনে, নামাজ পড়তে যাবেন, নামাজ পড়া যাওয়ার পথের মধ্যে বুড়িমা কাটা দিয়ে রাখতেন। দেখেন দরদি একজন নবী, কত মায়াবী দরদি কণ্ঠের একজন নবী। একদিন নয়, 2 দিন নয়, দেখলেন বুড়ির আর কাটা নাই। চিন্তা করলেন বুড়ি মনে হয় অসুস্থ, আবার বুড়িকে দেখার জন্য চলে গেলেন। মায়ের নবী গেলেন, কোথায় বুড়িমা, কোথায় বুড়ির বাড়ি? হঠাৎ করে দিয়ে দেখলেন বুড়ি অসুস্থ, কিন্তু পরিচয় দেয় না, পরিচয় নাই। দেখে আসলেন নবী, বুড়িমা কেমন আছেন, কি আপনার খোঁজ খবর? এই বুড়িমা একদিন খবর পেল আব্দুল্লাহর বেটা মুহাম্মদ এই মক্কার জমিনে আগমন করেছে, যার ইসলামের প্রচারের কারণে
মানুষগুলাকে ধরে ধরে মারতেছে, এরকম সংবাদ শুনে তিনি এই দেশ ত্যাগ করার জন্য রওনা হয়ে গেলেন। হঠাৎ করে যাওয়ার সময় আমার নবীর সঙ্গে দেখা হয়ে যায়। দেখা হওয়ার পরে বলছেন, বুড়িমা কোথায় যাও? মাথার মধ্যে একটা গাঁঠুরি। উনি সুন্দর করে গাঁঠুরিটা হাতে নিলেন। বুড়িমা আসো, আমি আপনাকে আগায় দিয়ে আসি। বুড়িমা ডাক দিয়া বলে, কে গো তুমি? আপনি আসেন, আমি আপনাকে একটু সাহায্য করি। বুড়ি কোথায় যাবেন? কয় পাহাড়ের পাদদেশে যাব। কেন যাবেন আপনি পাহাড়ের পাদদেশে যাবেন? এই জন্য যাব, কারণ আব্দুল্লাহর বেটা মুহাম্মদের অত্যাচারে আর মক্কার জমিনে আর থাকা যাবে না। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমি আমার নবীকে तमाम পৃথিবীর জমিনের মধ্যে রহমত স্বরূপ পাঠাইলাম। আমার নবীর মনে কোনো কষ্ট নাই। কষ্ট আছে বলেন? কোনো হিংসা নাই। নবী কষ্ট করে না খেয়ে তিনি মানুষদেরকে খাওয়াইতেন। ওই নবীর অত্যাচারে নাকি বুড়ি বাড়ি থেকে বের হয়ে চলে যাচ্ছে। বুড়ি মা যাবেন কই? পাহাড়ের পাদদেশে যাব। এবার বুড়িকে পাদদেশে পৌঁছায় দিয়ে আসলেন। বুড়িমা ডাক দেয়া বলে, কে গো তুমি? আমাকে এত কষ্ট করে গাঠুরিটা লইয়া আমাকে পৌঁছায় দিলা, কে গো? পরিচয় দাও, পরিচয় দাও। এবার আমি ডাক দিয়ে বলে, বুড়িমা, ও বুড়িমা, আপনি যার ভয়ে মক্কার জমিন ত্যাগ করতেছেন, বুড়িমা গো, আমি সেই আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বুড়িমা ডাক দিয়ে বলে, না না, তোমার ব্যবহারের সঙ্গে আব্দুল্লাহর বেটা মুহাম্মদের ব্যবহারের কোনো মিল নাই। হ্যাঁ, আমি হচ্ছে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ। যদি সত্যি তুমি মুহাম্মদ হয়ে থাকো, আমি সবাইকে মুখ খুলে খুলে বলতে চাই, তোমরা আমাকে যারা ভুয়া খবর দিয়েছো, যারা এই সংবাদ দিয়েছো, তোমরা সবাই দেখো যে বুড়িমা মুহাম্মদকে কত কষ্ট দিয়েছে। দেখো, বুড়ির গাঠুরিকে আবার মাথায় নিয়ে পাহাড়ের মধ্যে পৌঁছায় দিল। আমার বিশ্বাস হয় উনি দুনিয়াতে কার কষ্ট দিতে পারে না, উনি কারো ক্ষতি করতে পারে না। মুহাম্মদ দেরি করো না, আমাকে পড়ায় দাও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রহমতের নবী, দরদের নবী। এই নবীর জন্য মহব্বত আছে। আস্তে আস্তে কইতেছেন, আমার তো ভয় লাগতেছে, চিন্তা করতেছে আমার রাইখানি আবার সব চলে যান। নবীর প্রতি ভালোবাসা কত আবু জাহেল চিনতে পারে নাই, বুঝতেও পারে নাই, কোনোদিন জানতেও পারে নাই। অথচ আমার দরদের নবী বলেন, নবী গো, আপনারা কোথায় যাচ্ছেন? বসেন 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 বসেন। প্রধান মেহমান চলে আসতেছে, এই তো কয়েক মিনিটের মতো প্রথম মেহমান চলে আসতেছে, একটু বসুন, আমি শেষ করে দিচ্ছি ইনশাআল্লাহ তাআলা। এই জন্য আল্লাহ রাসূল বলেছেন, দুনিয়ার জমিনে হাজারো মানুষ আসবে, কষ্ট দিবে মানুষ, কিন্তু কষ্ট বোঝার মতো নাই। আমার নবী দরদি মন, দরদি মোহাব্বতওয়ালা নবী, যে নবীর উম্মত আমরা সবাই নবীর ভালোবাসা চাই কি চাই না? আল্লাহর ভালোবাসা চাই কি চাই না? সবাই চাই। এই মাহফিলের প্রতি আমাদের মোহাব্বত আছে না নাই? আছে। তাহলে একটা লোক, শুধু একটা লোক বলবেন আজকে এই মাহফিলের ভালোবাসাটা। প্রধান মেহমান আসার আগে আগে ইনশাআল্লাহ তাআলা একটা লোক উঠবেন না, প্রধান মেহমান আসার আগে আগে একটা লোক সর্বপ্রথম